Hello student, are everybody here? Yes, miss. Yes, miss. Okay. আজকের যে গল্পটা তোমাদের মধ্যে কেউ একজন উঠে পড়ো। আজকের গল্প রাখালের প্রেম, বিখ্যাত কবি সুশোভন দেব নস্করের লেখা। ঠিক আছে, শুরু করো। এক সেকেন্ড। আজকের গল্পটা খুবই দুঃখজনক, তাই গল্প শুরু হওয়ার আগে সবাই একটা করে হাতে টিস্যু পেপার নিয়ে রাখো। কেন মিস, টিস্যু পেপার নিয়ে কি হবে? চোখের জল মুছবে, সাথে নাকেরটাও। সময় তখন দুপুর 1টা। গ্রীষ্মের গনগনে রোদে একটা মেয়ে ছাগলের পাল নিয়ে প্রথম দেখাতে শরীরে কেমন শিহরণ দিল। বলে উঠলাম, এমন অপরূপ সুন্দরী নারী এই কনকনে গরমে রোদে ছাগলের পাল নিয়ে ঘুরে বেড়ায় কেন? এই থাম, ছাগল কি জানিস? না। এটা হচ্ছে 2024 সালের গল্প। তখনকার যুগের গরিব ঘরের মেয়েরা মাঠে যেত ছাগল চড়াতে, আর ছাগল একটি গৃহপালিত পশু। তারপরে পড়ো। মেয়েটি বলল, ছাগল না চড়ালে অন্ন জুটবে না, খাবো কি? আমি যদি তোমার সবকিছুর দায়িত্ব নিই, তুমি কি আমার এই একলা জীবনের সুখের আলোর মতো প্রেমিকা হয়ে থাকবে? মেয়েটি তৎক্ষণাৎ ছাগলের দড়ি ফেলে লজ্জায় আমাকে জড়িয়ে ধরল। তারপর মেয়েটি মুখটু উঁচু করে বলল, আচ্ছা, তুমি করো কি? আমারও একখান গরু আছে, অনেক দুধ দেয়। ওই যে আমার গরু, আমিও গরু চাই। আমি নাকি একজন রাখালের সাথে প্রেম করব? তুমিও ছাগল চড়াও, আমিও গরু চড়াই, তাহলে কেন প্রেম করতে পারবে না? না, আমি একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে প্রেম করব। তোর মতো রাখালের সাথে প্রেম করতে আমি পারবো না, চলি আমি। সেদিন ব্রেকআপের কষ্টটা বুঝেছিলাম, কারণ কয়েক মুহূর্তের জন্য হলেও সে আমাকে ভালোবেসেছিল। তারপর থেকে দুজনেই মাঠে যেতাম, কিন্তু সে আর আমাকে পাত্তাই দিত না। মিস, কবি তো প্রেমে ছ্যাঁকা খেয়ে ডিপ্রেশনে চলে গেছে। এই চুপ, গল্পটা বড়। কয়েকদিন আর মাঠে দেখতে পেতাম না। খবর নিয়ে জানতে পারলাম সে নাকি একটা স্কুলে সরকারি চাকরি ছেলের সাথে প্রেম করছে। এটা শুনে মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল। আজ আমি গরিব বলে আমাকে ত্যাগ করলো। কষ্টে ঘৃণায় আমিও অভিশাপ দিলাম। ঠিক আছে, যে সুখের জন্য তুই আমাকে পর করলি, সেই সুখ তুই কখনো পাবি না। আর কিছুদিন পর আমি আমার গরুটা বিক্রি করে একটি ব্যবসা শুরু করলাম। একটি বিড়ির ব্যবসা শুরু করি। আস্তে আস্তে ভালোই চলতে শুরু করলো। কয়েক মাসের মধ্যে আমার রাখাল বিড়ির বিদেশ বিখ্যাত হয়ে গেল। আমেরিকা, লন্ডনে আমার বিড়ির সাপ্লাই হয়। আচ্ছা মিস, এই রাখাল বিড়ির ব্র্যান্ডের মালিক কি তাহলে ইনি? হ্যাঁ, বর্তমানে এই রাখাল বিড়ির কোম্পানি তার বংশধররাই চালিয়ে আসছে। কিন্তু ওনার তো বিয়েই হয়নি, প্রেমিকা তো ছেড়ে চলে গেল। আরে পড়তে থাকো, সব বুঝতে পারবে। কয়েকদিন পর হঠাৎ তার সাথে দেখা। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার জীবন সঙ্গী হতে চাই, আমাকে তুমি ফিরিয়ে নাও। শোন, তোর মতো ছাগল চড়া নিয়ে আমার বাড়ির চাকর হওয়ার যোগ্য না। সামনের সোমবার আমার বিয়ে, পারলে অন্নবস্ত্রটা নিয়ে যাস। আমি গরিব ভিখারীদের জন্য অন্নবস্ত্র বিতরণ করবো। সর। শালির বয়ফ্রেন্ড ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, চাকরিটা চলে গেছে, ঠিক হয়েছে। আচ্ছা, বাহ, খুব ভালো গল্প পড়েছো। তো আজকের গল্পটা এখানেই শেষ। তাহলে এই গল্প থেকে তোমরা কি বুঝলে? যে 2024 সালে মেয়েরা ছেলেদেরকে ইগনোর করলে ছেলেরা মেয়েদেরকে কিভাবে শাস্তি দিত।